ভোট শুরু হয়ে গেছে, ভোট চলছে, সেই ভোট ছবি বিভিন্ন জায়গা থেকে দেখছি। যদি এখন মালদার ছবি এক নজরে একবার দেখা যায়, মালদা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের এই ভোটে। এবং এই মালদা যা একসময় গনি খানের গড় বলে পরিচিত ছিল, পরবর্তীকালে রাজনৈতিক চালচিত্রের বদল হয়েছে অনেক। মৌসম ব্যানার্জি নূর এখান থেকে এবার আবার ভোটে দাঁড়িয়েছেন। কিছুদিন আগে তৃণমূল থেকে তিনি ফিরে এসেছিলেন কংগ্রেসে এবার তিনি ভোটে দাঁড়িয়েছেন এই মালদা থেকেই। মালদার ভোট চালচিত্র এই মুহূর্তে চর্চার বিষয়। তবে সেই চালচিত্র নিয়ে কথা বলতে গেলে প্রথমে তো ভোট যারা দিচ্ছেন তাদের নিয়ে কথা বলতে হবে। সেই ভোট যারা দিচ্ছেন তারা কিভাবে ভোট দিচ্ছেন, ভোট ছবি কেমন? মালদার সেবক সরাসরি আমার সঙ্গে রয়েছে। সেবক, একদমই অতনু, তুমি যেমনটা বলছিলে, সত্যি মালদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 12টি বিধানসভায় 27 লক্ষেরও বেশি মানুষ ভোট দিচ্ছেন। আর আমরা কিন্তু দেখছি যে মোথাবাড়ি কাণ্ড থেকে উত্তপ্ত হয়েছিল এসআইআর নিয়ে মালদা, আর তারপর থেকে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর নজরদারি বেড়েছে। 172 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আজকে মোতায়েন রয়েছে মালদায়। আর সকাল থেকে কিন্তু ভোটদাতাদের মধ্যে আমরা দেখছি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই সকাল সকাল ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছেন। আমরা এরকমই একটি লাইনের সামনে রয়েছি, অনেক ভোটার এসেছেন। আমরা কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করবো কতটা উৎসাহ আপনাদের মধ্যে, কি বুঝছেন? নতুন রকম উৎসাহ পাচ্ছি, কারণ এবার অ্যারেঞ্জমেন্ট খুব বেশি, সেই জন্য সেটাও দেখার জন্য তাড়াতাড়ি এলাম। কতটা সেন্ট্রাল ফোর্স, কতটা প্রিকশনারি, নতুন নতুন ভাব একটা লাগছে। দাদা, আবহাওয়া কিরকম? সকাল সকাল ভালো, সুন্দর। কি করতে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে, দাঁড়িয়ে সবাই লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে। কি বলবেন সকাল সকাল ভোটের লাইনে? ভোটের লাইনে সবাই এবার নতুনভাবে একটু নতুনভাবে ভোট দেওয়া হচ্ছে, একটু ভালো লাগছে। নিরাপত্তা কিরকম? নিরাপত্তা খুব সুন্দর। সেবক, তুমি আবহাওয়া কেমন জানতে চাইছিলে, তো আবহাওয়া কেমন আমরা বরং একবার পুরুলিয়া থেকে জেনে নিই। পুরুলিয়া থেকে একবার আবহাওয়ার ছবি দেখে নেওয়া যাক। বলরামপুর থেকে আমার সঙ্গে ইন্দ্র রয়েছেন, আমার সহকর্মী। কারণ পুরুলিয়া আর কিছুক্ষণ পরে ভোটের লাইন দেখা যাবে কমে যাচ্ছে, আবার হয়তো বিকেলের দিকে ভোটের লাইনটা লম্বা হবে। এখন লম্বা লাইন থাকবে, ভোটের ভিড় থাকবে, সেই ছবি তো দেখা যাচ্ছে। ইন্দ্র সরাসরি আমার সঙ্গে রয়েছেন। ইন্দ্র, একটু দেখে নিতে চাইবো কি অবস্থা ওখানে, কেমন হচ্ছে ভোট গ্রহণ? দেখো অতনু, একেবারেই তাপমাত্রা 43 ডিগ্রিতে পৌঁছে গেছে এবং এই কারণেই পুরুলিয়াতে সকালবেলা থেকে দেখা যাচ্ছে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বলরামপুর বিধানসভা কেন্দ্রের 67 এবং 68 নম্বর বুথে। সেখানে মহিলা পরিচালিত একটি বুথ, এবং এই বুথে তীব্র দাবদাহের কারণেই সকাল থেকে লম্বা লাইন ভোটারদের, এবং ভোটারদের এতই বেশি ভিড় ছিল যে দ্রুত নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ কেন্দ্রে ভোট প্রক্রিয়া শুরু করা যায়নি, একটু দেরি হয়েছে মিনিট 10। এবং একইভাবে 68 নম্বর বুথে ইভিএম খারাপ হয়ে যায় এবং তা দ্রুত পাল্টানো হয়। ফলে ভোটারদের একটা লম্বা লাইন রয়েছে এবং ভিড় রয়েছে। সবাই চাইছে সকাল সকাল ভোট দিতে। যেভাবে পুরুলিয়ার তাপমাত্রা গতকাল 43 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল, আজ ঠিক একই রকম তাপমাত্রা থাকবে এমনটাই মনে হচ্ছে। এবং সেই কারণেই পুরুলিয়ার যারা ভোটার রয়েছে বিভিন্ন কেন্দ্রে, তারা সকাল থেকেই লম্বা লাইন দিয়েছে, সকাল সকাল ভোট দিয়ে বাড়ি ফিরতে চাইছে তীব্র গরম থেকে বাঁচার জন্য। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তারা একেবারে কড়া নজরদারি চালাচ্ছে, সিসিটিভি রয়েছে। সব মিলিয়ে পুরুলিয়ার 9টি বিধানসভা কেন্দ্রের খবর যা পেয়েছি তাতে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। তবে এই ভোটে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে গরম। তার কারণ এই তীব্র গরমে ভোটারদের যেমন সমস্যা, ভোট কর্মীদের সমস্যা, সেই কারণেই সকাল থেকে লম্বা লাইন রয়েছে। তুমি দেখছো অতনু, আমার পেছনে লম্বা লাইন রয়েছে। ইন্দ্র, বলা যেতেই পারে অন্তত বেলা বাড়লে হয়তো এরকম একটা কয়েনেজ চালু হয়ে যাবে, ভোটের ভিলেন গরম। কারণ যে পরিমাণ গরম, তাতে ভোট দিতে সত্যি বেগ পেতে হবে, লাইনে দাঁড়াতে সত্যি সমস্যা হবে। কিন্তু নির্বাচন কমিশন নিঃসন্দেহে এখনো পর্যন্ত সন্তুষ্ট, কারণ ভোটের আগে রাতেও কোথাও কোনোভাবেও কোনো অশান্তির খবর পাওয়া যায়নি। চন্দ্রকোনার ছবি দেখি, মারাত্মক গরম সেখানেও। ওই দেখুন লম্বা লাইন, যারা কাজে বেরোবেন তারা চাইছেন সকালে ভোটটা দিয়ে তারপরে কাজে বেরোতে। আর গরম তো নিঃসন্দেহে একটা বড় কারণ। সুকান্ত রয়েছে সরাসরি, কি অবস্থা ওখানে, ভোট গ্রহণ কেমন চলছে? সুকান্ত, ভোট গ্রহণ কেমন চলছে?
একদমই দেখো অতনুদা, সকাল থেকে কিন্তু লম্বা লাইন দেখা যাচ্ছে চন্দ্রকোনা বিধানসভার বিভিন্ন বুথ কেন্দ্রে। কারণ এলাকার মানুষ যারা ভোট দিচ্ছেন তারা বলছেন যে সকাল সকাল ভোটটা তারা দিতে চাইছেন। প্রচন্ড রোদ্দুর, সেই রোদ্দুরের কষ্ট থেকে কিছুটা লাঘব করার জন্য কিন্তু সকাল সকাল ভোট কেন্দ্রে কিন্তু লম্বা লাইন মহিলা এবং পুরুষদের, এবং অনেক মহিলা চাইছেন সকাল সকাল তারা কিন্তু ভোটটা দিয়ে বাড়ির কাজ করবেন। এক কথায় চন্দ্রকোনা বিধানসভার বিভিন্ন বুথে কিন্তু মহিলা এবং পুরুষদের লম্বা লাইন দেখা যাচ্ছে। অতনুদা, ধন্যবাদ। তো আমরা যে কথা বলছিলাম যে নির্বাচন কমিশনের জন্য এক স্বস্তির ব্যাপার। আমার সঙ্গে রাজনৈতিক দলগুলির যারা মুখপাত্র রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলা যাক। তমসার থেকে শুরু করি। তমসা, প্রত্যেকবার একটা ট্রেন্ড আমরা দেখি ভোটে, আমরা সবাই ভোটের আগে নির্বাচন কমিশন কড়া ব্যবস্থা নিক, বিরোধীরা বলে আসে। ভোটের পর যারাই বিরোধী আসনে বসে তারাই বলে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে তাহলে বোধহয় এরকম ফল হতো না। নির্বাচন কমিশন কেমন হয় কাজ করছে, কি মনে হয়? আমাদের বরাবরই ভরসা আছে নির্বাচন কমিশনের প্রতি। আমরা প্রথম থেকে একটাই কথা বলছি, কোনো যোগ্য ভোটার যেন ভোট দেওয়া থেকে বঞ্চিত না হয়। প্রত্যেকটা মানুষ তারা ঠিক করে নিয়েছেন এই 2026-এর নির্বাচনে তৃণমূলকে বিসর্জন দেবে। তাই জন্যই আপনারা প্রথম থেকে সকাল থেকে দেখাচ্ছেন যে এত মানুষ, শুধুমাত্র হিট ওয়েভ এটা তো একটা ফ্যাক্টর, কিন্তু তারপরেও মানুষ চাইছেন কি যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের ভোটটা দান করে এই তৃণমূলের সরকারটাকে বিসর্জন দেওয়ার জন্য তারা প্রস্তুত। আর সেইটাই আমরা দেখছি। শুধু একটাই কথা বলবো যে এই যে ইসিআই তারা যেন নিজেদের কাজটা ঠিকভাবে করেন, এবং প্রত্যেকটা জায়গায় যে সমস্ত সন্ত্রাসীরা মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করে তারা যেন তাদের এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকতে পারে। একবার নন্দীগ্রামের ছবি দেখবো। ওকে, নন্দীগ্রামের ছবি একবার সরাসরি দেখা যাক। চলে এসেছেন ভোট দেওয়ার জন্য বয়াল শম্ভুনাথ, এটাই তার ভোট কেন্দ্র, এবং সেই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে তৃণমূল প্রার্থী পবিত্র কর তিনি বলছেন নিজের ভোট তিনি আগে নিজে দেবেন এবং তারপর বুথে বুথে যাবেন। যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, তৃণমূল প্রার্থী ভোট দিতে এসেছেন। পবিত্র কর তৃণমূল প্রার্থী। একসময় শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে, পরবর্তীকালে তৃণমূলে এবার প্রার্থী। তার বিপক্ষে হেভি ওয়েট শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে এবার তৃণমূলের বাজি এই পবিত্র কর, ভোট দিতে যাচ্ছে। প্রতিটি নাগরিকের ভোট দেওয়ার অধিকার থাকা উচিত এবং স্বতঃস্ফূর্তভাবে নির্বিঘ্নে যাতে নিরাপত্তা বলয়ের মধ্য দ্বারা কোনো রকম কোনো সমস্যা না হয় সেইভাবেই নির্বাচনটা সমাপ্ত হওয়া উচিত। কেন্দ্রীয় বাহিনী তৎসহ বিজেপির গুন্ডা বাহিনীরা যৌথ মহড়া চালিয়েছে। আমাদের কর্মী সমর্থক কয়েকজন আহতও হয়েছে, ঘরবাড়ি ভাঙচুরও করেছে। আমাদের জয় সুনিশ্চিত, এ নিয়ে কোনো সন্দেহ নয়। এটা নিয়ে আমরা ভাবিত নয়, শুধু কেবলমাত্র ব্যবধানটা কি করে বাড়াবো সেটা নিয়েই আমাদের আজকের লড়াই। पहले तो मैं पूरा पोलिंग एजेंट के साथ बात कर लिया। एक में डिस्टर्ब था नॉर्थ कोंटाई में, वो भी क्लियर कर दिया। डेथ वोटर, फेक वोटर, ट्रिपल डबल एंट्री और घुसपैठिया का नाम नहीं है। নন্দীগ্রামের ভোট নিঃসন্দেহে একটা আলাদা উত্তেজনা বহন করে। অন্তত যারা রাজ্য রাজনীতির চর্চা করেন তারা জানেন যে নন্দীগ্রামের ভোট কতটা ফ্যাক্টর। অবশ্য সত্যি কথা বলতে কি, এবার ভোট বিষয়টাই একটা অন্য মাত্রা নিয়ে এসেছে, অন্য মাত্রা। এবং যেভাবেই নির্বাচন কমিশন ভোট করাক না কেন, যত বাহিনী আসুক জওয়ান আসুক না কেন, সেটা বড় কথা নয়। বড় কথা হলো প্রত্যেক মানুষ যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। যে ছবি দেখছি শিলিগুড়ির, গৌতম দেব ভোট দিলেন, আর পরবর্তীকালে আবার দেখবো আমরা এই ছবি। এবং ভোট দেওয়ার পর গৌতম দেব কী বললেন সে কথাও আপনাদের শোনাবো। আমরা আলোচনা করছিলাম যে অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের যে স্ট্যান্ড, যে অবস্থান, তা নিয়ে নিশীথ প্রামাণিকের বক্তব্য সরাসরি শোনা যাক। সেটাতে বিভিন্ন রকম রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে হয়, সেগুলো মেনে চলা উচিত প্রত্যেকের। বাট আমার মনে হয় না যে আমাদের ক্যান্ডিডেট এরকম কোনো কাজ করবে, কারণ তিনি একজন অত্যন্ত শিক্ষিত এবং
বুদ্ধিমান লোক। আর নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস যেসব ভিত্তিহীন মন্তব্য করেই থাকে। এখনো পর্যন্ত ভোট শুরু হয়ে গেল, মকপলের পর কি কুচবিহার জেলা কি ছবি পাচ্ছেন, প্রস্তুতি বা আপনাদের ভিড় সব নিয়ে? দেখুন, নিশ্চিতভাবে বলা যায় যে লোক যেভাবে সকাল সকাল এবার ভিড় করেছে, আমার মনে হয় ভোটিং পার্সেন্টেজ 90 ছুঁই বা 90 পেরিয়ে যেতে পারে, সম্ভাবনা এটাই রয়েছে। কারণ এবারে হয়তো অন্যরকম একটা ভোট লোক দেখবে, কারণ যেভাবে লোকের মধ্যে উৎসাহ দেখেছি, এবং বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক, আমাদের এখানে পরিযায়ী শ্রমিক ভোটারটাই বেশি, তো যেভাবে তারা ফিরে এসছে, যে সেই ট্রেনে কষ্ট করে ফিরছে, টিকিট পায়নি, তবু জয় শ্রীরামের নারা লাগিয়ে তারা ধ্বনি দিয়ে তারা ফিরছে স্টেশন। আসনের তৃণমূল প্রার্থী কাজল শেখ ভোট দিলেন। নির্বাচন কমিশন বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছে। আমার তো মনে হচ্ছে এই যে ভোটটা হচ্ছে, এই ভোটটা আমরা কোনো বিজেপি, সিপিএম, কংগ্রেসের বিরুদ্ধে করছি না। ভোটটা হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। নানুরের যুব নেতা আমার ভাইপো ফিলিপ শেখ, সে নানুরে ভোটটা পরিচালনা করছে। তাকে গৃহবন্দী করার জন্য তার নামে একটা লিস্ট বের করে দিয়েছে। নির্বাচন কমিশন তাদের নাম জানে না, আমার ভাইপোর নাম জানে, আমার নাম জানে, আমার ভাইপোর নাম জানে না। ওর নামটা কী করে জানলো? অবশ্যই বিজেপি নামগুলো দিয়েছে, সর্বত নির্বাচন কমিশন বিজেপি দ্বারা পরিচালিত হচ্ছে। কাজল শেখ ভোট দিলেন, হাসনের তৃণমূল প্রার্থী। ভোট দেওয়ার পরেই বলছেন যে তৃণমূল কংগ্রেসের নাকি এবার লড়াইটা হচ্ছে আসলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে।